লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফরমান, স্মরণ করো ওই সময়ের ঘটনা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতার দলেরা, আমি দুনিয়ার মধ্যে একটা জাতি সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করব। এই প্রতিনিধি দ্বারা উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জগতে প্রতিনিধি হিসেবে পাঠাইলেন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে একজন প্রতিনিধি পাঠাইতে চাই, অর্থাৎ মানুষ পাঠাইতে চাই। মানুষ পাঠাইতে আল্লাহ তাআলা কি করলেন? পরামর্শ করলেন। কি ধরনের পরামর্শ? যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরামর্শ না করলেও পারতেন, কিন্তু এরপরও পরামর্শ করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এই পরামর্শ করলেন কেন? তার জবাবে লিখেন যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওই কথা শিক্ষা দেওয়ার জন্য যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে কোনো কাজ করো পরামর্শ করিয়া করো, পরামর্শ করিয়া করো। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরামর্শ না করিয়াও কি করতেন? পারতেন। কিন্তু তাদের মনোভাব আল্লাহ তাআলা জানেন, জানার পরেও তাদের কাছে একটা এরকম পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করতে চাই, যাদের নাম হবে মানুষ জাতি, তাদের পদবি হবে ইচ্ছা করলে তাদের পদবি হবে এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে, তাদের পদবি হবে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার খলিফা, এবং তাদের স্বভাবজাত হবে তারা ইচ্ছা করলে পাপ করতে পারে, ইচ্ছা করলে পাপ থেকে বিরত থাকতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ফেরেশতাদেরকে আমি প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা, ওগো আল্লাহ, আপনি এমন এক জাতিকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন, যেই জাতি কি করবে? দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনি তো যে জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, এই জাতি দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু আমরা আপনার কখনো আপনার হুকুমের কখনো লঙ্ঘন করি না। আমরা সবসময় আপনার গুণ কীর্তন করি, আমরা সবসময় আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আপনি আবার এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবেন কেন? এই প্রতিনিধি পাঠাবেন কেন? তাদের জবাবে আল্লাহ তাআলা ফরমান, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা যা জানো আমি আল্লাহ এর চেয়ে বেশি জানি। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বেশি জানে না ফেরেশতারা বেশি জানে? আল্লাহ বেশি জানে। আল্লাহ বেশি জানে না দুনিয়ার মানুষে বেশি জানে? দুনিয়ার মানুষে বেশি জানে না, আল্লাহ বেশি জানে। ঠিক কিনা? আমরা বর্তমানে কি মনে করি যে আমরা দুনিয়ার মানুষেরাই বেশি জানি? হ্যাঁ, একদিন আগে একজন বলতেছে যে এই দুনিয়ার মধ্যে বর্তমানে দুনিয়ার মধ্যে নয়, বরং বাংলাদেশের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে কি হবে, এরকম শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি খুব বেশি হবে, লাগাতার 7 দিন হবে। তখন আমি বললাম যে মানুষ কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে? মানুষটা আল্লাহর চেয়ে বড় হয় না। বলে ধারণার ভিত্তিতে বলে না, ধারণার ভিত্তিতে বলা কি হবে না, ঠিক হবে না। কারণ সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর খালিক আল্লাহ, সব কিছু করনেওয়ালা জাতকে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে? আজকে যে সকালে মানুষে দান দেওয়ার জন্য এরকম হাই হুতাশ করতেছে, এমনকি দান দেওয়ার জন্য মানুষের খোলা এরকম ভাবে লেফা বুঝেন তো? হ্যাঁ, আমরা বলি কি লেফা, খোলা লেপছে, খোলা লেপে সেটা তার বাড়ি ঘরে আইছে, আবার সাথে সাথে মুষলধারে বৃষ্টি। মানুষে বেশি জানে না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি জানে। মানুষে কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া।
তবে মাখলুকের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মাখলুকের জন্য উত্তম আর কোনটা মাখলুকের জন্য অনুত্তম, এটা কি আল্লাহ বেশি জানেন। এজন্যই মানুষ এরকমভাবে আল্লাহর উপরে এমনভাবে তাওয়াক্কুল করতে হবে যেমন একটা পশু পাখি আল্লাহর উপরে কি করে তাওয়াক্কুল করে, এইরকমভাবে আল্লাহর উপরে কি করতে হবে তাওয়াক্কুল করতে হবে। আমি জানি না আমি কাল কোথায় থাকবো, কোন জায়গা যাব, কি খাবো, আমি কিছুই জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানে কি না? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ফরমান ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে এটা কিভাবে হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলি জিনিসের নাম শিখাইলেন। যে কি শিখাইলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফরমান ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যে কিছু জানে না, আল্লাহ তাআলা সব কিছু জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলি জিনিসের নাম শিখাইলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকটা জিনিসের নাম শিখাইলেন। প্রত্যেকটা জিনিসের নাম শিখাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাকালা আম্বিউনি বিআসমাই, ওই জিনিসগুলিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইয়া ওই জিনিসগুলিকে ফেরেশতাদের কাছে অর্পণ করলেন, ফেরেশতাদের কাছে পেশ করলেন। ফেরেশতাদের কাছে পেশ করে আল্লাহ ফরমান ফাকালা আম্বিউনি বিআসমাই, হে ফেরেশতারা তোমরা বলো এগুলির নাম কি, এগুলির নাম কি? কিন্তু ফেরেশতারা বলল না 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 আমরা কিছুই জানি না, আমরা কি কিছুই জানি না। ফেরেশতারা কি জবাব দিল? ফেরেশতারা জবাব দিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন এছাড়া আমরা এর কিছু বেশি জানি না। অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন নাই তা আমরা জানি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জিনিসগুলির নাম শিখাইয়া ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে এরকম ভাবে গর্বের বস্তু বানানোর জন্য ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনিয়া বললেন হে আদম, ফাকালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হে আদম এগুলির নাম বলো। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে নামগুলি বলিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন কি কি নাম শিখাইলেন? তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পেয়ালা, ছোট ছোট পেয়ালাগুলির নামগুলি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। কোন তাফসীরকারকগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে যতগুলি সন্তান কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকটা সন্তানের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। প্রত্যেকটা সন্তানের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। এরপরে কোনো তাফসীরকারগণ বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার শুরু থেকে নিয়ে জীবনের শেষ সীমা পর্যন্ত যতগুলি জিনিসের মানুষের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। এটি কারা শিখাইছে? আল্লাহ শিখাইছেন। কাকে শিখাইলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইয়া ফেরেশতাদের সামনে পেশ করিয়া এরপরে আদমকে বললেন ও আদম আলাইহিস সালাম আপনি বলেন এগুলির নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে জবাব দিলেন। এইটার নাম গাছ, এইটার নাম আম গাছ, এইটার নাম পাহাড়, এইটার নাম পর্বত, এইটার নাম সূর্য, এইটার নাম চন্দ্র, এইটার নাম গরু, এইটার নাম বাছুর, এইটার নাম হিংস্র প্রাণী, এইটার নাম জানোয়ার, এইটার নাম হাঁস, এইটার নাম মুরগ, এইটার নাম পেয়ালা, এইটার নাম গাছ, এইটার নাম পালা। সবগুলির নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা সামনে পেশ করিয়া দিলেন। তাহলে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিখলেন এবং ফেরেশতাদের সামনে পেশ করার সাথে সাথে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা কইলা বইলিয়া দিলেন।
এখন আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব জাহির হইল কি না ফেরেশতাদের সামনে? ফেরেশতারা তখন লজ্জিত হয়ে গেলেন, হ্যাঁ, যে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তাছাড়া আমরা কিছুই জানি না। তখন আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠত্ব জাহির হয়ে গেল, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমরা তো যা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বেশি জানি। তোমরা জানতেছ যে মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইলে মানুষ জাতি দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করাবে, মানুষের অশৃঙ্খলা বিশৃঙ্খলা করবে, জিনা করবে, খুন খারাপি করবে, সুদ খাইবে, মদ খাইবে, গাঁজা খাইবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মধ্যে দুইটা স্বভাব দিয়েছি। একটা স্বভাব হইল সে খারাপি করবে, গুনার মজা বোঝার জন্য একটা এরকম ভাবে একটা অন্তর দিয়েছি, কিন্তু গুনাহ থেকে বিরত থাকার জন্য আরো একটা অন্তর দিয়েছি। আমি কি দিয়েছি? হ্যাঁ, একটা অন্তরের মধ্যে দুইটা জিনিসের মজা দিয়েছি। একটা হচ্ছে গুনাহ করার মজা, আর একটা হচ্ছে গুনাহ করলে পরে যে সাজা হবে ওই সাজা উপলব্ধি করার অনুভূতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে দিয়েছি। কিন্তু হ্যাঁ ফেরেশতারা, আমি তোমাদেরকে গুনাহ করারও শুধু অনুমতি দেই নাই, এবং গুনাহ করলে যে শাস্তি, এই শাস্তি অনুভব করার জন্য আমি তোমাদেরকে সেই অন্তর দান করি নাই। অর্থাৎ তোমাদের মধ্যে সৃষ্টিগতভাবে গুনাহ করার যোগ্যতাও নাই। গুনাহ না করলে যে পুরস্কার পাবে, সেই পুরস্কার পাইলে যে কি মজা, এগুলো বোঝার জন্য তোমাদেরকে কি নাই, অন্তর, তোমাদের সেই উপলব্ধি নাই, সে কি নাই, উপলব্ধি নাই। তখন যখন ফেরেশতারা জানতে পারলো, বুঝতে পারলো আল্লাহ আমরা আদম আলাইহিসসালামকে যা শিক্ষা দিয়েছেন, হ্যাঁ আদম আলাইহিসসালাম সব কিছু বলে দিয়েছে, আমরা আপনি আমাদেরকে যা শিক্ষা দিলেন, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমরা বেশি কিছু জানি না। তখন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ওগো আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিক্ষা দিয়েছেন এছাড়া আমরা আর বেশি কিছু জানি না। এছাড়া আমরা কি জানি না? বেশি কিছু জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরেশতা আছে ওই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদেরকে কি বললেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু, হে ফেরেশতারা তোমরা আমার আদমকে তোমরা সিজদা করো, আমার আদমকে তোমরা কি করো? সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিসে সিজদা করলো না। ইবলিসে কি করলো না? সিজদা করলো না। ইবলিসে সিজদা না করার কারণ, হ্যাঁ সে ইবলিসে সিজদা করলো না। ইবলিসে সিজদা না করে সে বলল আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো। সে কি করলো? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে সে অস্বীকার, আল্লাহর হুকুমকে পালন করতে সে অস্বীকার করলো, আল্লাহর হুকুম পালন করতে রাজি না। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। দুইটা জিনিস তার মধ্যে, একটা হলো আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, দুই নম্বর হলো সে আবা ওয়াস্তাকবারা, এবং দুই নম্বর সে করলো অহংকার। একটা হলো আল্লাহর হুকুমে সে লঙ্ঘন করছে, আর দুই নম্বর হলে তার মধ্যে কি আইছে? অহংকার আইছে। এই অহংকারের কারণে সে আদমকে সিজদা করতে পারলো না। অহংকারের কারণে কি করতে পারলো না? আদমকে সিজদা করতে পারলো না। সেই অহংকার আমাদের মধ্যে আছে কিনা? মানুষের মধ্যে আছে কিনা? আছে। যে যার মধ্যে অহংকার তকব্বরের মাত্রা বেশি, তাহলে বোঝা গেল তার মধ্যে ওই জিনিসের খাসলত আছে। কার আছে? ইবলিসের খাসলত আছে। ইবলিসের খাসলত মানুষের মধ্যে আছে কিনা? আছে। হ্যাঁ, ইবলিসের খাসলত মানুষের মধ্যে আছে। আল্লাহ হুকুম দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বান্দারা নামাজ কায়েম করে না, বান্দিরা নামাজ কায়েম করে না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি ইবলিসের খাসলত তাদের মধ্যে কি আছে? এক নম্বর খাসলত হইল আবা, সে অস্বীকার করলো, আল্লাহর হুকুম পালন করতে সে অস্বীকার করলো। দুই নম্বর হইল হ্যাঁ ওয়াস্তাকবারা, সে তকব্বুরি করলো। তকব্বুরি কেন করলো? হ্যাঁ, সে তকব্বুরি করার কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল ইবলিসকে বানানো হয়েছে, ইবলিসে শয়তান। সে কি শয়তান না? শয়তান। কারণ আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়া, ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ তাআলা নূর দিয়া। আর এই যে ইবলিস, এই ইবলিস হলো জিন জাতিদের মধ্যে থেকে একজন। জিন জাতিদের মধ্যে থেকে কি একজন? কারণ হ্যাঁ জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইছে আগুন দিয়া। তখন সে দলিল পেশ করতে লাগলো, হ্যাঁ আল্লাহ আমি তো সিজদা করতাম কিসের জন্য?
তাকে এরকম শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, হ্যাঁ শ্রেষ্ঠত্ব তো তারে দেওয়া হয়, শ্রেষ্ঠত্ব তারে দেওয়া হয় যে নাকি বড়, আমি তো বড় আর সে হইলে ছোট। তখন সে দলিল পেশ করতে লাগলো যে আমি কিভাবে বড়, আমি হইলাম এইভাবে বড়, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির খাস্ত তৈল উপরে চললে নিচে যায়, আর আগুনের খাস্ত তৈল নিচ দিয়া ছাড়লে উপরে যায়, কারণ উপর থেকে নিচ থেকে উপর ভালো, ঠিক কিনা? কারণ মাটির তৈরি আদম থেকে, আগুনের তৈরি ইবলিস ভালো। মাটির তৈরি আদম থেকে কি আগুনের তৈরি ইবলিস ভালো। এই দলিল পেশ করলো সে আল্লাহর সামনে, এই দলিল সে পেশ করলো আল্লাহর সামনে। এই দলিল পেশ করার কারণে আল্লাহ তাআলা ফরমান ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে এবং তাকাব্বুরের কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহর হুকুম লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্যই এই যে খাসলতগুলা, এই খাসলতগুলা যদি আমাদের মধ্যে তাকাব্বুর যদি থাকে, তাহলে এই তাকাব্বুরি আমাদের অন্তর থেকে দূর করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আমি বলেছিলাম যে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, যে হাদিসের মর্ম আমি আপনাদের সামনে তুলিয়ে ধরার জন্য, কিন্তু সময়ের কারণে আমি আপনাদের সামনে এই হাদিসের মর্মগুলা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।